বুবলি আপু চাইলেও তার জীবন থেকে এই পরকীয়ার এই শব্দটা ফেলে দিতে পারবে না। সে মৃত্যুর আগ পর্যন্ত এই শব্দটাকে মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে চলতে হবে। পাবলিক তাকে এইভাবেই চিনবে, তাকে স্বাভাবিক মানুষ ৮-১০টা মেয়েদের মতো চিনবে না। কারণ যদি সে ২০১৮ সালে শাকিব খানকে যখন বিয়ে করেছিল, সেটা যদি সে পারিবারিকভাবে হতো তাহলে মানুষ এটা মানত। কিন্তু ২০১৬ সাল থেকে ১৮ সাল অবধি বুবলি ও অপু বিশ্বাসের মধ্যে অনেক ঝামেলা হয়েছে এই পরকীয়া নিয়ে। লাস্ট পর্যন্ত অপু বিশ্বাস টিভিতে আসে বাচ্চা নিয়ে। আসার পরে যেটা হলো, উনি একটা স্ট্যাটাস দিয়েছিল প্রফেশনাল না ইমোশনাল। তো এগুলি যদি বুবলি আপু আগে থেকে না করতো, আগে থেকে উনি এই ধরনের কথার মধ্যে ইনভলভ না থাকতো, এই সিচুয়েশনে সে নিজেকে না জড়াইতো, তাহলে মানুষ তাকে কখনোই এই মানে এই খেতাবটা দিত না যে সে পরকীয়ার একজন রানী। তার দেখা দেখি এখন অনেক মেয়েরা সেই ভুলটাই করতেছে, কারণ তারা সেটাই ভাবতেছে বুবলির মতো একজন শিক্ষিত পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো মেয়ে যদি অপরাধ করে কোনো শাস্তি না পেয়ে সে দিব্যি বুক ফুলিয়ে চলতে পারে, তাহলে আমরা করলে সমস্যা কী? মানুষ সেটাকেই সাপোর্ট করে। তাই মৃত্যুর আগ পর্যন্ত বুবলি আপু